বশীকরণ কি আসলেই সত্যি? বশীকরণ করলে কি কাজ হয়? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই। তাই বিষয়টা আপনাদেরকে একটু স্পষ্ট করা দরকার। বিষয়টা যদি আপনারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখেন তাহলে এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বশীকরণ আসলেই কি সত্যি? বশীকরণ করলে কি 100% কাজ হয়? তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, বশীকরণ কি আসলেই সত্যি? বশীকরণ করলে কি কাজ 100% হয়? হ্যাঁ, বশীকরণ আসলেই সত্যি। বশীকরণ যদি কেউ করার মতো করতে পারে তাহলে কাজ 100% অবশ্যই হয় এবং হবে, এটাই বাস্তব। তবে এখন আপনাদের মনে সন্দেহটা কেন জাগে যে বশীকরণ কি আসলেই সত্যি? আমরা কাজ করালে কেন হয় না? আসলে বশীকরণ কি আসলেই সত্যি, এই প্রশ্নটা আপনাদের মনে এই জন্যই জাগে, আপনারা অনেক জায়গায় গিয়ে হয়তো বা প্রতারণার শিকার হয়েছেন। আপনি আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করতে গিয়েছেন, আপনার থেকে টাকা পয়সা নিয়েছে কিন্তু পরে কাজ করেনি বা কাজ হয়নি। এই জন্য আপনার মনে এই প্রশ্নটা জাগে আসলে বশীকরণ কি আসলেই সত্যি, আদৌ কি কখনো বশীকরণ হয়? এই প্রশ্নটা আপনার মনে এই জন্য জাগে। আপনি যদি ফলাফল পেতেন বা আপনি যদি 100% কাজের উপকার পেতেন তাহলে কখন আপনার মনে এই প্রশ্নটা জাগতো না। এখন আপনি প্রতারণার শিকার কেন হন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনি প্রতারণার শিকার হন বাংলাদেশের ম্যাক্সিমাম কবিরাজের কাছে গেলেই, 100-র ভিতরে 90% কবিরাজের কাছে গেলে আপনি প্রতারণার শিকার হবেন। কি জন্য হবেন? কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম কবিরাজরা বই দেখে কবিরাজ করে, বই দেখে দেখে। আসলে এটা যে একটা শিক্ষার জিনিস, এই বিষয় নিয়ে পড়াশোনা করার দরকার বা এই বিষয় নিয়ে পড়াশোনা প্রয়োজন, এই বিষয়টা বাংলাদেশি কবিরাজরা বুঝি না। মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করার পরে লাইব্রেরি থেকে একটা বই কিনে এনে সে কবিরাজ সেজে যায়। এখন আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলি। একজন ডাক্তার সে যদি পড়াশোনা না করে শুধুমাত্র বই দেখে ঔষধ লিখে দেয় মানুষকে, তার চিকিৎসা নিয়ে কি কখনো কোনো রোগী ভালো হবে? এই কবিরাজির ব্যাপারটাও সেম এরকম। যদি আপনি কবিরাজি করতে হয় তাহলে এটা নিয়ে আপনি পড়াশোনা করতে হবে, অভিজ্ঞ হতে হবে, দক্ষ হতে হবে। এখন বাংলাদেশি কবিরাজরা কেন অভিজ্ঞ দক্ষ হয় না? কারণ দেশের কবিরাজি লাইন নিয়ে পড়াশোনা করার মতো, হঠাৎ এলমে কেফায়া নিয়ে কবিরাজি যেই বিষয়টা, এটাকে বলা হয় এলমে কেফায়া নিয়ে পড়াশোনা করার মতো কোনো ভার্সিটি নেই। কেন নয়? বাংলাদেশে আইনগত নিষেধ থাকার কারণে। আইনগত নিষেধ থাকার কারণে পরিপূর্ণ শিক্ষা কোনো মানুষ নিতে পারে না। পরিপূর্ণ শিক্ষা না নিতে পারার কারণে মাদ্রাসায় কিছুটা সময় পড়াশোনা করার পরে লাইব্রেরি থেকে একটা বই কিনে এনে আপনাদের কাছে বিভিন্ন রকম কথা বলে যে 3 দিনের ভিতরে কাজ করে দেবো, 24 ঘন্টার ভিতরে কাজ করে দেবো, 48 ঘন্টার ভিতরে কাজ করে দেবো, এই কথাগুলো বলে আপনাদের থেকে টাকা নেয়, আপনারা ফলাফল পান না এবং সে কিছুদিন পরে আপনাদের সাথে যোগাযোগ করে না। আমাদের মতো যদি সঠিক মানুষের কাছে আপনারা আসেন, 100% আমরা আপনাদেরকে কাজ করে দেবো, গ্রান্টের সাথে কাজ করে দিব। বশীকরণ আসলেই সত্যি 100% কাজ হয়, কিন্তু এই কাজগুলো, বশীকরণের কাজ আপনি তরিকা মতো কখনো করতে পারবেন না। এটা করতে হবে কুফরি কালাম অথবা প্লাস্টিকের মাধ্যমে। তরিকার মাধ্যমে আপনি কখনো বশীকরণের কাজ করে ফলাফল কখনো পাবেন না। কথাগুলো বলছি, মেনে চললে উপকৃত হবেন এবং বাকি কাজ দেন, যে কবির কাজ দেন বুঝে শুনে কাজ দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।